Hello everyone, I am Tanzim Hussein and welcome back to my channel Tanzim Bubli. আজকে বেসিক্যালি আমার হেয়ার কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আমি হেয়ার কেয়ার করার জন্য কি অয়েল আমার হেয়ারে ইউজ করি, হেয়ার কেয়ার দ্যাট মিন্স আমি আমার হেয়ার ফল কন্ট্রোল করেছি কি অয়েল ইউজ করে, আমি সেটাই শেয়ার করব। আর এই যে ফর্মুলাটা আমি আজকে শেয়ার করব, সেই ফর্মুলাটা আমার ক্ষেত্রে 100% কাজ করেছে। সো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, একবার তো হয় না, একবার ইউজে আসলে কোনো বেনিফিট পাওয়া যায় না কোনো কিছুতেই। সো আমি বলবো যে মিনিমাম কয়েকবার ইউজ করার পরে আপনারা চেঞ্জেসটা বুঝতে পারবেন। দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো হেল্পে এসেছে কিনা আমার এই ভিডিওটি। আজকে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করব তার মধ্যে একটি হচ্ছে কোকোনাট অয়েল। আমরা সবাই জানি চুলের ক্ষেত্রে কোকোনাট অয়েলের গুণের কোনো শেষ নেই। কোকোনাট অয়েলের একটা বিশেষ গুণ হচ্ছে এটা আমাদের হেয়ারকে লঙ্গার, থিকার অ্যান্ড হেলদিয়ার করতে হেল্প করে। রাফ এবং ড্যামেজ হেয়ারে যে ফ্রিজিনেস ভাবটা থাকে সেটাকে কন্ট্রোল করতে কোকোনাট অয়েল অনেক বেশি হেল্প করে। এছাড়াও এটা আমাদের হেয়ারের শাইনকে বুস্ট করে এবং কোকোনাট অয়েলে ন্যাচারাল এসপিএফ আছে যেটা আমাদের হেয়ারের সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। এরপরে আমি যে ইনগ্রিডিয়েন্টসটি নিব সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল, অ্যান্ড আই মাস্ট সে ক্যাস্টর অয়েল ইজ দ্য বেস্ট অয়েল টু এনরিচ আওয়ার স্ক্যাল্প। ক্যাস্টর অয়েলে আছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা কিনা আমাদের যে অয়েলটা আমাদের হেয়ারে ম্যাসেজ করলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, এবং ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় তাহলে তো অবশ্যই আমাদের হেয়ার গ্রোথটাও ভালো হবে। এটা আমাদের ফলিকেলসকে নারিশ করতে হেল্প করবে এবং ড্যান্ড্রাফ দূর করতেও হেল্প করবে। এছাড়াও রাফ অ্যান্ড ড্যামেজ হেয়ারে রিপেয়ার করবে এই ক্যাস্টর অয়েল। এরপরে আমি নিব ব্ল্যাক সিড অয়েল, দ্যাট মিন্স কালো জিরার তেল। আমরা সবাই জানি কালো জিরার কোনো তুলনাই নেই। কালো জিরা খেলেও আমাদের অনেক উপকার করবে এবং কালো জিরার যে অয়েলটা আছে সেই অয়েলটা আমাদের হেয়ারে অনেক হেল্প করে। যেমন আমাদের চুল পড়ে গিয়েছে সেই চুলকে নতুন করে গ্রোথ করতে হেল্প করবে। এরপরে আমাদের চুলে অনেক সময় লাইসের প্রবলেম, দ্যাট মিন্স উকুনের প্রবলেম থাকে, উকুন মরে যেতে হেল্প করে। তাছাড়া আমাদের চুলের ন্যাচারাল নারিশমেন্ট হিসেবে কাজ করে এই ব্ল্যাক সিড অয়েল। এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টসটা নিব সেটা মাশাল্লাহ আমাদের সবার বাসায় থাকে, সেটা হচ্ছে অনিয়ন। আর অনিয়ন চুলের ক্ষেত্রে যে কত ভালো একটা ভূমিকা পালন করে সেটা মনে হয় আমরা সবাই কম বেশি জানি। চুলের আগাফাটা আমাদের সবারই কমন প্রবলেম, তো চুলের আগাফাটা রোধ করার জন্য পেঁয়াজ খুবই ভালো হেল্প করে। তারপরে আমাদের স্কাল্পকে নারিশমেন্ট দেয়। এরপরে আমাদের যে ছোট প্রিম্যাচিউর হেয়ারগুলো থাকে সেগুলোকে ভালো মতো গ্রোয়িং করতে হেল্প করে। তারপরে চুলে ন্যাচারাল শাইন দেয়। এছাড়াও আমাদের চুলের উকুনের প্রবলেম বা ড্যান্ড্রাফের যেসব প্রবলেম থাকে, খুশকি দূর করতে অনেক হেল্প করে পেঁয়াজ। আর হচ্ছে চুলের অনেকই আমাদের চুলে দেখা গিয়েছে ভলিউম হারিয়ে গিয়েছে, চুলে ভলিউম নেই, চুলে শাইননেসটা হারিয়ে গিয়েছে। সো এইসব ক্ষেত্রে পেঁয়াজের ভূমিকা অতুলনীয়। সবাই আমরা জানি পেঁয়াজের ভূমিকাটা কী পরিমাণ আমাদের চুলে। সো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আমি আমার হেয়ারের লেন্থ ওয়াইজ 2 টেবিল স্পুন মতো নিচ্ছি। আপনারাও আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী অয়েল ইউজ করবেন। কোকোনাট অয়েলটা ক্যাস্টর অয়েলের থেকে একটু বেশি নিব, বিকজ ক্যাস্টর অয়েলটা একটু থিক, যার ফলে হেয়ারে অ্যাপ্লাই করতে প্রবলেম হয়। ক্যাস্টর অয়েল যেমন আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে, ঠিক তেমনি ক্যাস্টর অয়েল আমাদের আইব্রাও এবং আইল্যাশের গ্রোথ করতেও অনেক হেল্প করে। যে পরিমাণ কোকোনাট অয়েল নিয়েছিলাম ঠিক একই পরিমাণ ব্ল্যাক সিড অয়েলটাও নিয়ে নিব। আর অবশ্যই এইগুলো অয়েলকে কিন্তু আমরা হট অয়েল ম্যাসেজ করব না, বিকজ এখানে যেহেতু ক্যাস্টর অয়েল আছে, ক্যাস্টর অয়েল কিন্তু ক্যাস্টর অয়েল দিয়ে হট অয়েল ম্যাসেজ করা যায় না। খুব ভালোভাবে সবগুলো অয়েলকে একসাথে মিক্স আপ করে নিতে হবে, খুব ভালোভাবে এটাকে মিক্সচার করতে হবে যেন সবগুলো অয়েল একসাথে ভালোভাবে মিশে যায়। অয়েল একসাথে মেশানোর পর অয়েলের কনসিস্টেন্সিটা ঠিক এমন এসেছে।
তারপরে আমি ঠিক এরকম মাথাওয়ালা একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা নিয়ে এরকম হাফভাবে কেটে নিব মাঝখান দিয়ে। কেটে এটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার 10 মিনিটস আগে এটাকে কেটে রাখবো, তাহলে এই পেঁয়াজের ভেতর থেকে যে কষটা আছে সেটা একটু বের হয়ে আসবে। হেয়ার অয়েল অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই একটা ওল্ড এবং কমফোর্টেবল ড্রেস পরে নেব, আদারওয়াইজ এটা অবশ্যই ডার্টি হয়ে যাবে। সো এরপরে আমি আমার জুয়েলারিগুলো খুলে রাখবো, বিকজ অয়েলের মধ্যে এগুলো একদমই স্টিকি হয়ে যাবে। সো অবশ্যই জুয়েলারি খুলে নিয়ে আমার হেয়ারকে ভালোভাবে কম্ব করে নিব। খুব ভালোভাবে হেয়ারটাকে আছড়িয়ে নিতে হবে যেন হেয়ারে কোনো জট না লেগে থাকে। পেঁয়াজে অল্প অল্প করে অয়েল নিয়ে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। বেশি অয়েল হয়ে গিয়েছিল যার ফলে এরকম মেসড আপ হয়ে গিয়েছে। সো আমার হেয়ারকে সেকশন বাই সেকশন ভাগ করে নিয়ে আমি আমার ফুল স্কাল্পে লাগিয়ে নিব। অবশ্যই ফুল হেয়ার যেন কভার করে, ফুল স্কাল্প যেন কভার করে, ওভাবেই আমার হেয়ারে পেঁয়াজ দিয়ে অয়েলটা অ্যাপ্লাই করে নিতে হবে। একটু সময় নিয়ে খুবই লাইট হ্যান্ডে ফুল স্কাল্পে অয়েল লাগিয়ে নিতে হবে, এরপরে ফুল হেয়ারেও লাগিয়ে নিতে হবে এই অয়েলটাই, কারণ আমাদের হেয়ারে যেসব ড্যামেজ আছে, হেয়ার ফ্রিজিনেসটা আছে, সেগুলো কিন্তু সবই দূর করবে এই সবগুলো অয়েল অ্যাপ্লাই করে নেওয়ার পর আমাদের স্কাল্পকে খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে। অবশ্যই নেইলস দিয়ে ম্যাসাজ করব না, তাহলে কিন্তু আমাদের হেয়ার ফল হবে আরও বেশি। আমরা আমাদের ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালোভাবে স্কাল্পকে ম্যাসাজ করে নেব। এরপর একটা হেয়ার ক্যাপ দিয়ে আমি আমার ফুল হেয়ারকে কভার করব, এর ফলে অয়েলটা আমার হেয়ারে ভালো মতো অ্যাবজর্ব করবে আর এটা ভালো মতো কাজও করবে। এরপরে আমি 1 আওয়ার মতো আমার হেয়ারে অয়েলটা রাখবো, দেন 1 আওয়ার পর আমি আমার হেয়ারে শ্যাম্পু এবং কন্ডিশনিং করে নেব। আজকের ভিডিওটি আপনাদের কতটা কাজে এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ইন ফিউচার এই ধরনের ভিডিও আরও দেখতে চান কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই সবসময় যেটা বলি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।